শেখ কোরিয়া শেখ গহরপুর রহমতুল্লাহ আলাইহি 1 মাসে কোরআন কারীমের হাফেজ হয়েছে হুসাইন আহমদ বাদারীর দ্বারা। আপনাদের সিলেটের খেলাফত বিল্ডিং এ 4 বছর তিনি হাদিস পড়াইছেন, 18 বছর রাসূলের রওজার কিনারে বসে হাদিস পড়াইছেন। সেই এক জাতি তৈরি করেছে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তাদের মধ্যে সবচাইতে বলতে গেলে নির্ভর এবং বেশি বুঝে। তুমি যখন চপ করেছেন মিলিয়া দেখছেন রাস্তাঘাটে যাইতেছেন, হাফিজ হুজুর দরবারে ছিলাম, হাফিজ হুজুরকে নিয়ে যখন হুইল চেয়ার দিয়ে কোনো কাজে যেতাম, ছোট ছোট বাচ্চারা যখন দৌড়ে আসতো তখন হাফিজ হুজুর করে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করতো ইমরান যেহেতু করতো সুবহানাল্লাহ করতো পারে না। আচ্ছা বাবা হুজুর ফরজ কয়টা? পারে না। হুজুরের ফরজ কয়টা? পারে না। তো হুজুর চোখ দিয়ে পানি ছেড়ে দিতে আহা হা হা, এই ছোট ছোট বাচ্চারা হুজুর ফরজ জানে না, হুজুর ফরজ জানে না, আপনারা তো জানে না, ওদের হুজুর জানে না, তাকে কি অবস্থা হবে। হযরত মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এলাকায় যাইতো, যাই তারপর জিজ্ঞেস করতো, একটা খামারের লোকজন কাজ করে, জিজ্ঞেস করতো বেটা তুমি কি মুসলমান? কি নাম তোমার? আব্দুর রহমান। আচ্ছা আব্দুর রহমান তো মুসলমান, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তোমার বাপটা মুসলমান আছে? বলে হ্যাঁ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে। আচ্ছা বাবা এই যে হুজুর ফরজ কয়টা? মুসলমান উত্তরে শুনছি, এর বাইরে কিছু জানি না। সব প্রমাণ হচ্ছে এই যে মানুষগুলি ছোট ছোট বাচ্চারা তো যায় মাদ্রাসায় ভর্তি দিচ্ছে, মক্তবে ভর্তি দিচ্ছে। এখন যদি একজন বয়স্ক 20 বছরের যুবক যদি মক্তবে ভর্তি হয়, অন্যান্য মক্তবে ছোট ছোট বাচ্চা বাচ্চারা তারা পড়তেছে, তাদের পড়া হইব তো না সব দিয়ে এইভাবে একদিকে চাইব কত বড় বইটাই ভর্তিছে। এখন বড় মানুষগুলির জন্য দিন শিক্ষা তো একটা মোবাইল মাদ্রাসার দরকার। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সহিহ উসুলের তাবলীগ চিন্তা ভাবনার দ্বারা সেটাকে ঠিকঠাক করে নিয়ে গেছেন হুসাইন আহমদ মাদানী রাশাদুল তালবী রাহমাতুল্লাহের কাছে। ওনারা দেখে সেটাকে ঠিকঠাক করে দিয়েছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, এরপর তাবলীগ জামাত শুরু করেছেন। আজকে পৃথিবীর এমন কোন জমিন নেই যেখানে তাবলীগ নেই। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আমেরিকা বিপুল রিপোর্ট দিয়েছে 32 কোটি মানুষ তাবলীগের দাওয়াত ইসলাম গ্রহণ করেছে। গোটা পৃথিবীর আনাচে দ্বীনের দাওয়াত ছড়িয়ে পড়েছে। আপনি কাজকর্ম করেন, চাকরি করেন, নকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সারাদিন তো ব্যস্ত থাকেন বিভিন্ন ভাবে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ কাণ্ডটা করছে দেখেন, আপনি সবকিছু থেকে ব্যস্ত থাকেন। এখন আপনি যদি পার্ট টাইম দিনে কিছু শিখেন, এটা আপনার ভিতরে দিন ভালো করে ঢুকবে না। কারণ আপনি তো 20, 30, 40 বছর পর্যন্ত কাটাইছেন ভিন্ন লাইনে। আপনাকে সোজা করতে হইলে দুনিয়ার থেকে আপনাকে আলাদা করতে হবে। এই জন্য যা আছে সব সাইডা, ব্যবসা ছাড়ো, মানে চাকরি নকরি ছাড়ো, কাজকর্ম ছাড়ো, বিবি বাচ্চা সব ছাড়ো, ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, সাইডা 3 দিনের জন্য যাও। 3 দিন আর কোন কাম নেই। এবারে তাবলীগ জামাত দেখি ওখানে ওই 3 জন লোকের দায়িত্ব দিচ্ছে পরামর্শ করে ভাগ করা লাগে। তারা 3 জনে ভাগ করতেছে, একজনের সুরার মধ্যে লাকড়ি দিতেছে, আর 2 জন মিলা কুলিয়া সুরা শুনাইতেছে। 24 ঘন্টা 24 ঘন্টা সেখানে নবীর সুন্নতের তালিম, নামাজের তালিম, উযুর তালিম, তায়াম্মুমের তালিম, গোসলের তালিম। ওলামার ভাইরা দ্বীন শিক্ষার মাধ্যম তাবলীগ জামাত বয়স্ক হচ্ছে। অনুরোধ করে আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, মুসলমান গাড়ি চালানো জানতে হবে। যদি না জানেন গাড়ি চালাতে গেলে কি হবে? আমাদের সবচাইতে দুর্ভাগ্য হল আমরা যখন সব কিছুতে রিটায়ার হয়ে যাই তখন মুশকিল হিসাবে হয়ে যায়। আপনাদের মিশিগানের কথা বলতেছিলেন, আমি আমার বাংলাদেশের কথা বলতেছি, আপনারা রাগ করবেন। সব জায়গা থেকে টায়ার রিটায়ার এখন মসজিদে হিসাবে তাই আছে। গাড়িতে দেখে দিচ্ছে আগের কাতার, কারণ এলাকার বিশিষ্ট ব্যক্তি সচিব ছিল, এসপি ছিল, তারপরে বড় অফিসার ছিল, তিনি এলাকার বিশিষ্ট। বাংলাদেশের কথা বলছি, আগের কাতার দখল। আবার অনেকে নাতি নাতকে মসজিদে পাঠাইয়া আমাদের মুসলমান বিষয়ে টাকা দখল রাখে। আগের কাতার দখল করে বসছেন, মাপ করিও ওনার সর্দারিও না, মসজিদের সেক্রেটারি সব আমাদের দেশে নাই, কিন্তু বাংলাদেশে আমি আমার মুসলিম জমা নামাজ পড়াইতে গেছি, তো জমা নামাজ পড়াইতে যাই আমি কথাই যাইয়া বইয়ের ভিতর দিয়ে বললাম, আপনারা যারা মহল্লার বড় বড় শেখগুলি সামনের কাতার দখল করে রেখেছেন, আমি
যদি আপনাদেরকে এখন একজন একজন করে আত্মাকে খুঁজে যাই, আমি কিন্তু এখানে এই বসিয়ে বসে করি না। আমি যখন নামাজ পড়ায় বেরিয়ে দিচ্ছি তখন আমার সভাপতি আমার সঙ্গে বলে, মুসল্লি যারা গামাই গেছে আপনি জিজ্ঞেস করছিলেন সামনের কাতার আপনাকে গেলে প্রয়োজনে ভাবত মিশিগানে নাই, আমাকে বাংলাদেশের কথা বলতেছে আছে কি এই মানুষগুলি বড় অফিসার ছিল, এখন সে লজ্জা ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে, মসজিদকে জিজ্ঞেস করবে, মসজিদ সাহেব বলেন তো দিকে আমার উঁচুটা হয় কিনা, মসজিদ সাহেব দেখেন তো দিকে আমি নদী উঁচু করি উঁচুটা হয় কিনা, মসজিদ সাহেব আমার সুরের কথা একটু শুনেন তো, মসজিদ সাহেব আমার তাইয়া একটু শুনেন তো, মসজিদ সাহেব তিনি এক নামাজ কিভাবে সহি শুদ্ধ করতে পারে আমাকে বলেন তো। এটা বলে না লজ্জায়, কারণ এত বড় অফিসার এত বড় একজন ব্যক্তি, উনি আবার এক কথা তাইয়া পূজার এটা বলে দেন এই জন্য জীবন ভরপুর করতেছে। যাও বড় বড় অফিসার, খেলোয়াড়, প্লেয়ার, নায়ক, নায়িকা জমাতে দেয় পাক্কা মুসলমান আল্লাহ বলিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আজকে তাবলীগ জামাতের মাধ্যমে সব জায়গায় আমি কাতারে গেলাম, কাতার মুসলমানের দেশ, কিন্তু সেই জায়গার ভিতরে মানুষের ইসলামের জন্য দিনের জন্য কোনো পাবন্দি নেই। কিন্তু বাঙালি শ্রমিক যারা সেখানে আছে, বাঙালি যারা আছে, তারা সবাই জায়গায় দেখলাম যে দেশে থাকতে নামাজ পড়তে না, ওখানে নামাজ পড়তে। আমি জিজ্ঞেস করলাম কি করবে, যদি আল্লাহ সেই রুমে থাকে, এই রুমে তাবলীগ জামাত 7টা করে একবার আমার বাংলাদেশের সেখানে হযরত আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাংলাদেশের তাবলীগের আলী, ওনার এক ছেলে ওখানে আছে, ওনারা সবাই মিলে তাবলীগ এমন ভাবে চালাইছে যে শ্রমিক যারা আছে সবাই নামাজ পড়ে। 12 লাখ আছে, 12 লাখ শুধু বাংলাদেশ। আমার ভাইরা তাবলীগ জামাত একটা মাধ্যম, দিন শেখার জন্য আপনি শিখতে হবে, তারপর আমল করতে হবে। সহি সত্য করে নামাজ পড়েন, একটা সাজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সাজদার উপর আপনার আসমান জমিন এবং তার মধ্যখানে যা আছে সব যদি এক করলেন, তার মুমিনের একটা সাজদা করবেন। সেজদা দিতে হবে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, সহি শুদ্ধ ভাবে রুকু করতে হবে সহি শুদ্ধ ভাবে, ঠিক না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। নামাজ তুমি পড়বা, নামাজ যখন দাঁড়াও তুমি মনে করো আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। এই কাজটা উম্মতের জন্য নয়, নবীর জন্য। দ্বিতীয় নম্বর রাসূল বলছেন, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছো, তখন তোমার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। কার সামনে দাঁড়াইছে? আসতে করে কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইছে। দেখেন মানুষ যখন নামাজে দাঁড়ায়, আমরা যখন মক্তব পড়াইতাম তখন মক্তবের ছাত্ররা দুষ্টমি করতো না। ইমাম সাহেব মক্তব যিনি পড়াইকারী সাহেব যদি কোনো কারণে একটু বাইরে গেছে, বহুদিন দরকার হয়েছে, বাইরে যে এত সুন্দর পড়ায়, দেখে পুরা মক্তব রাজত্ব দিয়ে দেয়। তখন সবাই এক বড় বড় সিন দেখা ছিল, সব কিছু কথা হয় না। মক্তবের সাথে বুঝছি এমনি হইতো না, এমনি শিকার করতো না। সব অপরাধী কাতা সোজা করে খাওয়া, কাতা সোজা করে সব দিনে খাওয়া করছে। এরপরে এখন কথা তাই সব কিছু কথা বুঝছি, সবাই মিললেই করছে, সব দিকে আমাদের কথা আপনারা যখন মসজিদে এসে কামত হয়ে যাওয়ার পরে যখন কাতার সুযোগ করে খাইলে আল্লাহকে বুঝালেন, আল্লাহ অপরাধের বেশে তোমার দরবারে দাঁড়াইছি, এরপরে আল্লাহ কানো দৈরা অপরাধ স্বীকার করলাম। এই এখন পুলিশ যখন কাউকে গ্রেফতার করে তখন হাতের মধ্যে কি লাগে? হ্যান্ডকাপ লাগায়। আল্লাহ আকবার বলে কান পর্যন্ত প্রায় হাতের মধ্যে, এখানে কবজির মধ্যে হ্যান্ডকাপ লাগায় আল্লাহকে বুঝালেন, আল্লাহ অপরাধী সচ্চাই কারাবরণ করে ফেলছি। তখন যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে ডাক দিয়ে হামিদানি রাব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার যখন শেষ করছেন আল্লাহ ফেরেশতাদের মজলিসে ডাক দিয়ে একবার সাক্ষী থাকেন, বন্দারে মাফ করে দিলাম।
জন্য 5 ওয়াক্ত নামাজ যে সহিষ্ণুভাবে পড়বে আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতে দেবে। নামাজ সহিষ্ণু করা লাগবে তো। বয়স্ক মানুষের জন্য সহিষ্ণু করার মাধ্যম তাবলীগ জামাত মনে থাকবে তো। সাপ্তাহিক আসতে আসবো তো ইনশাআল্লাহ। এই মেহনতের সাথে সংযোগ হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সকালে বলেন আমি, সকালে বলেন আমি। দেওবন্দ দারুল মাদ্রাসা আনার কাছে মিশে হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় খিজুর তলায় কাছের নাম তুমি কোসে না সে আনার তলার মাদ্রাসা। ওখান থেকে আল্লাহ এক ঝাঁক ছাত্র বের হয়েছে, কিভাবে বের হয়েছে। মাদ্রাসার সর্বপ্রথম যিনি মুহতামিম তার নাম হইল শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ। লেখাপড়া জানে না, উনি মানুষ। তোদের কাছের নাম রহমাতুল্লাহের সঙ্গে সবাই বৈঠক করছে, বৈঠক করে তাই ওনার নাম উনি মাদ্রাসার প্রিন্সিপাল। উনি বলছেন যে মিটিং আজকে বলতে হই। পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবো আমি তার বলা। তো সবাই যখন চলে গেছেন, চলে যাওয়ার পরে তখন উনি যাইয়া শাহ রফিউদ্দিন বড় বুজুর্গ মানুষ, আল্লাহ কুতুব, উনারা যাইয়া 2 মানুষের মধ্যে রয়েছে লেখাপড়া জানে না। তোমার মুহতামিমি চলাকালীন একদিন একটা ছাত্র আসছে তরকারির বাড়ি আইসা ওই উস্তাদের সামনে মুহতামিম ডাকবে, হুজুর আপনাদের সামনে মুহতামিম হল এইটা কি, এটাকে উর্দু জায়েজ হবে কিনা, এরকম পানি তরকারি দিচ্ছেন, এই তরকারি দিয়া রুচি কিভাবে খায়, আপনি ভালো তরকারি ব্যবস্থা করতে পারবেন, একটা কইয়া ওই তরকারি বাকিটা রেখে খেয়ে সামনে হয়ে গেছে বিয়াদবি করছে কিনা। উনি ছাত্রদের কিচ্ছু বলেন, উনি 3 বার দেখছে, দেখা মাদ্রাসার শিক্ষক কর্মচারী সবাইকে টাকাই দিছে। ওই যে ছাত্রটা, এই ছাত্রটা আবার মাদ্রাসার ছাত্রটা করতে গেছে। তখন সবাই মিলে হুজুর বলেন কি, হাজিরা খাতায় নাম আছে, ভরিঙ্গিয়া খাতায় নাম আছে, খাওয়া খাদ্যের খাতায় নাম আছে, এত বুকিংয়ের মধ্যে থাকে এখানে রেগুলার ছাত্র। তদন্ত নিয়ে দেখে পাটপাড়ি সেটাই করে হাজিরা খাতায় নাম হয়েছে, আর বুকিংয়ের খাতায় খানা জারি করছে। আসলে ভর্তির ফরম ওরা করে নাই, ভর্তির একটা রেজিস্টারে নাম নাই। তখন ওই ছাত্রকে বের করে ওনারা এসে সবাই বসে খাতাপত্র মেনটেন করি, আমরা কাগজপত্র মেনটেন করি, লেখাপড়া জানি আমরা, আপনার তো নামটা দেখাইলেও করতে পারবেন না, আপনার পড়া জানেন না। আপনি কেমনে বুঝবেন এই মাদ্রাসার ছাত্রটা? বলে শুনো, আমি যখন মাদ্রাসার মোহতামিম হয়েছি, এশার নামাজের পরে আমি রাত দিয়ে বসা চিন্তা ভাবনা করতেছিলাম আমি তোমার দায়িত্ব কি করে পালন করবো। তখন আমি স্বপ্নে দেখি দেওবন্দের কূপের কিনারে আল্লাহর নবী বসা, আল্লাহ রাসূল সেখানে এসে বসছে। আমি তখন রাসূলকে দেখি, কাছে যাই দেখি দেওবন্দের কূপটা পা পর্যন্ত দুধে ভরা, আর হুজুরের সামনে হাজার হাজার মানুষ লাইন ধরে আসতেছে, কার হাতে বালতি, কার হাতে কাপ, কার হাতে গ্লাস, কার হাতে জগ। আল্লাহর নবী এই কূপ থেকে দুধ উঠে উঠে তাদের বান্ডগুলিতে দিচ্ছেন, কেউ যাকাত ধরে পান করতেছে, আর কেউ বালতি করে নিয়ে যাচ্ছে। ওই দিন আমি স্বপ্নের তাবির করেছি, আল্লাহ নবী যে দুধ বিতরণ করতেছেন, যে দুধ হইল ইলম, আর যারা লাইন ধরে আসতেছে তারা হইল তালিবে ইলম। ওই লাইন ধরে যারা আসছিল, যাদেরকে দেখছিল, আমার চেহারা দেখলে এখন আমার মনে হয় এই ছাত্ররা আল্লাহ নবীর দুধ পান করার কাতারে ছিল, কিন্তু হেরে ওই দিন দেখি নাই। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, উনি দেখছেন কেউ বালতি, কেউ জাকাত বয়ে পান করতেছে, কেউ বালতি করে নিয়ে যাচ্ছে। সেই করিয়া নিয়ে আসতে সেই বর্ণবী নিয়ে আসছেন, সেই বর্ণবী নিয়ে আসছেন কানে একজন বালতি করে নিয়ে আসছেন। সেই মাদ্রাসা থেকে মাদ্রাসার জাল বিস্তার হয়েছে। আজকে আমার ঢাকার আশেপাশে 450 দাওরায়ে হাদিস পর্যন্ত তালিম হচ্ছে। আজকে বাংলাদেশে 32,000 ছাত্রের বছর দাওরায়ে পরীক্ষা দিচ্ছে। সেই মাদ্রাসাগুলি চলতেছে, মাদ্রাসায় পড়তে আসে বেশিরভাগই গরিব আছে। যেমন মাদ্রাসায় পড়তে এসে 350 ছাত্র আমার এক মাদ্রাসায়
আমার বাইরে মাদ্রাসা দিয়ে আমরা যখন সনদের স্বীকৃতি নেই, যখন আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন পরিষ্কার, 1 টাকাও আপনাদের চাই না, আপনাদের অফিস চাই না, আপনাদের টেবিল চেয়ার চাই না, আপনাদের কোনো বরাদ্দ চাই না, আপনারা শুধু সনদের স্বীকৃতি দিবেন, এটা আমাদের অধিকার বাংলাদেশের নাগরিক হিসাবে। তো এই মাদ্রাসা যেগুলো আগে চলছিল সেইভাবেই চলবে।